This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একা অনুব্রত রক্ষা নেই বিক্রমজি দোসর বুঝতে পারলেন না ডিটেইলে বলি এবার বোলপুরের আইসিকে আক্রমণ অনুব্রত অনুগামী বীরভূম টিএমসিপি সভাপতির বোলপুরের আইসি লিটন হালদারকে ফের বেলাগাম আক্রমণ ক্ষমতা থাকলে টিএমসিপির বিরুদ্ধে এফআইআর করে দেখান চ্যালেঞ্জ বীরভূমের টিএমসিপি সভাপতির আইসি লিটন হালদারকে বীরভূমে শাস্তি পেতে হবে হুমকি দেন টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউ লিটন হালদার নাম ধরে বলছি তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি একে একে যাই হিমাদ্রি এই ভিডিওটা কবেকার ভিডিও অনুব্রত মণ্ডল এই যে গালিগালাজ করেছিলেন সমালোচিত হলেন দলের রোষের মুখে পড়লেন তার পরের ভিডিও কি যদি তার পরের ভিডিও হয়ে থাকে তাহলে এই বিক্রমজিৎ এতটা সাহস পাচ্ছে কোথা থেকে দেখো যেই মুহূর্তে অনুব্রত মণ্ডল অডিও যেদিনকে রামপুরহাট থানার আইসিকে গালাগালি করেছিলেন সেই মুহূর্তে কিন্তু অডিওটি ভাইরাল হয়নি তার দুদিন পর কিন্তু বোলপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল আইসির বিরুদ্ধে সাধারণ মানুষ সেখানে গিয়েছিলেন এবং তৃণমূলেরই কিছু মানুষ যদিও দলীয় পতাকা ছিল না সাধারণ মানুষ হিসেবে সেখানে গিয়েছিলেন সেদিনকে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমকে বক্তব্য দিয়েছিলেন বোলপুর থানার আইসির বিরুদ্ধে সেদিনকেই রাতে কিন্তু ফেসবুক লাইভে এই বিক্রমজিৎ সাউ তিনি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার টিএমসিপির জেলা সভাপতি সেদিনকে রাতেই কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে এই বক্তব্য তিনি দিয়েছিলেন মানে গত পরশু রাতে কি তিনি সেটাকে সেখান থেকে ডিলিট করে দিয়েছেন যেদিনকে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে বোলপুর থানার আইসির বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছিলেন তার পরের দিন সকালবেলা যখন অডিও ভাইরাল হলো সেদিনকে রাতেই বিক্রমজিৎ সাউ এই কথা বলেছিলেন অর্থাৎ অডিও ভাইরাল হওয়ার ঠিক আগের রাতে ফেসবুক লাইভ করেছিলেন বিক্রমজিৎ সাউ সঙ্গে থাকো আরেকবার শোনাই লিটন হালদার নাম ধরে বলছি তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে হিমাদ্রির কাছে আরো একবার যাব হিমাদ্রি যেদিনকে অনুব্রত মণ্ডলের ওই অডিওটা ভাইরাল হয় তার আগের রাতে বীরভূমের টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ এই হুমকি দিয়েছিলেন ফেসবুকে আইসিকে নাম ধরে পুলিশের তরফ থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সুমোটো করতে লেগে গেছিল 48 ঘন্টা দুদিন এই যে বিক্রমজিৎ তার বিরুদ্ধে কি এখনো পর্যন্ত কোনো মামলা করেছে পুলিশ
দেখো, পুলিশ সূত্রে যতটুকু খবর, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে কিন্তু নেওয়া হয়নি। এখনো পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বেশ 3 থেকে 4 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম 2 থেকে 3 দিন পরে সুমোটো করা হয়েছিল, এফআইআর করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের নামে কেস স্টার্ট করা হয়েছিল। কিন্তু বিক্রমজিৎ সাউ তিনি অনুব্রত ঘনিষ্ঠ এবং টিএমসিপি জেলা সভাপতি, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ সেই অর্থে নেওয়া হয়নি। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছো যে অনুব্রত মণ্ডল যেভাবে গালিগালাজ করেছিলেন বোলপুর থানার আইসিকে, সংবাদ মাধ্যমের সামনেও কিন্তু বোলপুর থানার আইসির বিরুদ্ধে একাধিক কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। তার অনুগামী হিসাবেই কিন্তু তিনি সেদিনকে রাতে ফেসবুক লাইভ করেছিলেন এবং অনুব্রত মণ্ডল যেই ধরনের কথা বলছিলেন সেই একই ধরনের কথা কিন্তু তার ফেসবুক লাইভেও দেখা গিয়েছিল। যদিও পরবর্তীতে হিমাদ্রি কিন্তু খুব ভালো একটা লিংক তুলে দিল যে থ্রেড কালচারটা তো বীরভূমে রয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছে যে বীরভূমে অনুব্রত মণ্ডলের মাথায় কার উপর কার হাত রয়েছে, এবং এই বিক্রমজিৎ সাউয়ের কথা তুমি যেটা বলছিলে তার মাথার উপর যে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে সেটা কিন্তু অন্তত স্পষ্টভাবে বোঝা গেল। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, হুমকি কালচার, থ্রেড কালচার, তাও আবার পুলিশকে হুমকি, সেটা বীরভূমের মাটিতে নতুন নয়। অনুব্রত মণ্ডল এখন বেকায়দায় পড়েছেন এবং তার একজন অনুগামী, তার হাত রয়েছে বিক্রমজিৎ সাউ, টিএমসিপি সভাপতি, তার মুখেও একই রকম ভাবে থ্রেড কালচার। মানে এই ছেলেটি আমি নাম কখনো শুনিনি, আমার মনে হয় ও অনুব্রত নিও এটা হতে চাইছে আর কি। হ্যাঁ, যেটা অনুব্রত এতদিন করতো। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় হলো সেই পুলিশ অনুব্রত এখনো অব্দি একটা চুলও ধরতে পারেনি, কেশাগ্র স্পর্শ করতে পারেনি, এবং আমার মনে হয় আগামী দিনও পারবে না। আর এখন এই পাড়ার কুচো চাটানা চারানা যে সমস্ত এলাকার যারা আছে তৃণমূলের তোলাবাজ, হ্যাঁ, তারা এবার পুলিশকে থ্রেট করছে। পুলিশ যদি নিজেই থ্রেট কালচারের শিকার হয়, এবং সত্যি কথা যদি বলি, পুলিশ গালাগাল খেলে আমাদের কখনো রাগ হয় না। মাকে গালাগাল দিলে খারাপ লাগে, তার মায়ের কথা ভেবে, স্ত্রীর কথা ভেবে। কিন্তু যে পুলিশ শিক্ষক পেটায়, যে পুলিশ একদম পরাক্রম দেখিয়ে শিক্ষকদের কলার ধরে গাড়িতে তোলে, যে পুলিশ আমাদের মতন যারা বিরোধী দলের কর্মী তাদেরকে কুকুর ছাগলের মতন পেটায়, তাদের যদি খিস্তি করে কেউ হুমকি দেয়, আমার ভালো লাগে, একবারটা তোর অকার। কিন্তু মুশকিল হচ্ছে তার বাবা মাকে দিলে খারাপ লাগে। বেশ স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের যে কদর্য ভাবে আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল, সেই বক্তব্য আমরা শুনবো। তবে আমরা কিছুক্ষণ আগে পিসিআর থেকে যোগাযোগ করেছিলাম শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের নেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য। সে কিন্তু বলেছে যে দল এর বিরুদ্ধে, দল এই বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই যে বিক্রমজিতের সাউয়ের বক্তব্য তো আপনাদের সামনে বারবার তুলে ধরলাম, কিন্তু দেখুন অনুব্রত মণ্ডল, মানে যার কথা, অনুব্রত মণ্ডলের কথাও এই ভিডিওতে উঠে এসেছে, অনুব্রত মণ্ডল তিনি আইসিকে হুমকি দিয়ে কি বলেছিলেন এটা কিন্তু বারবার শুনতে হবে, কারণ প্রত্যেকেই উদ্বেগে রয়েছে, প্রত্যেকেই চিন্তায় রয়েছে বীরভূমের এই থ্রেড কালচার নিয়ে, যা পুলিশের উদ্দেশ্যে করা হচ্ছে। অনুব্রত মণ্ডলের সেই ভিডিও, অডিও যে ভাইরাল হয়েছে তা শুনবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো বলতে যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে, এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনে ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমার উপরে মন্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে।
যা তোর আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, সত্যি যে ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডল তার সত্যি নিন্দনীয়, ঘৃণ্য, কদর্য ভাষায় আক্রমণ, এমনকি পুলিশের পরিবারের সদস্যদেরও আক্রমণ করেছেন। হ্যাঁ, সেটা তো সমালোচনা চলছে। সেই সমালোচনার মাঝে তৃণমূল ছাত্র পরিষদের একজনের নাম উঠে আসে, বিক্রমজিৎ সাউ, যিনি ভিডিও করে রীতিমতো লিটন হালদারকে হুমকি দিচ্ছেন, বলছে পুলিশকে শাস্তি পেয়ে যেতে হবে, যে পুলিশ শাস্তি দেয় সেই পুলিশই নাকি বীরভূমের মাটিতে শাস্তি পেয়ে যাবে। কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে? দেখুন, অনুব্রত মণ্ডল সম্পর্কে যেটা বলছেন আপনারা, সেটা আজকে জামাই ষষ্ঠীতে ঘরে বাইরে সমস্ত জায়গায় এটা মেইন আলোচনা বিষয়বস্তু হয়েছে। যে আজকে পার্টি ছত্র ছায়া থাকতে যে পার্টি আজকে বলেছিল যে 2 বছর যখন সিবিআই এর ওই তিহার জেলে ছিল তাকে আজকে বীরের সম্মান দিয়ে ফেরাতে হবে, কেউ বলেছে তাকে আজকে টাইগার, এই সমস্ত কারণটাই হচ্ছে আজকে এটা। কারণ আপনারা আজকে পুলিশকে এসে গালিগালাজ দিচ্ছে বলে সেটা আমরা হইচই করছি। আপনি বলুন না, এর আগে একজন ডিএসপি কে যেভাবে হুঙ্কার দিয়েছিল তার পরিবর্তে কি হয়েছিল। কিন্তু মিস্টার আচার্য, তৃণমূল ছাত্র পরিষদে বিক্রমজিৎ সাউকে নিয়ে কি বলবেন? আরে আমি আপনাকে বলছি সেই কথাটাই। প্রশ্ন হচ্ছে গিয়ে যে আজকে যদি আপনারা এটা আলোচনা করেন, যে ছেলেটা আজকে বলছে সেটা নিশ্চয়ই আজকে তৃণমূলের ওই অনুব্রত মণ্ডলের ছত্রছায়ায় থাকে, তার খারাপ লাগছে। এখন যে লড়াইটা শুরু হয়েছে সেটা হচ্ছে মিস্টার কাজল শেখ ভার্সেস অনুব্রত। এখন এই যে কারণটা, এই যে আজকে দেখুন, আজকে হয়তো আমি জানি যে সুমোটো কেস হয়েছে, সুমোটো যদি কেস হয়, সে যদি আজকে একটা কনফেশন করে ক্ষমা প্রার্থী হয়, তাকে আবার সুমোটো করে নোটিশ দেবে কেন? তাকে তো ইনস্ট্যান্টলি অ্যারেস্ট করে দেবে। এবং এই অ্যারেস্টটা যদি করতে পারে আজকে পুলিশের ভাবমূর্তিটা আজকে উজ্জ্বল হতো। কিন্তু পুলিশকে আজকে দায়ী নয়, পুলিশকে যে আজকে গালিগালাজ করছে, গাড়ি ঘোড়া ভাঙছে, আইসিকে আজকে কলার ধরে টানছে, পুলিশ কি দায়ী নয়? একদম স্বাভাবিকভাবে আপনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। অনেক ধন্যবাদ মিস্টার আচার্য।